এর আগের ক্লাসে আমরা ক থেকে অন্তস্থ পর্যন্ত ইংরেজি অক্ষরগুলো মুখস্থ করেছি। ওটা মুখস্থ করার পর আমাদের দায়িত্ব এই যে এগুলো মুখস্থ করার। যেমন একার হয় ইয়ে, ওকার হয় ওয়ে, রসিকার হয় আয়ে, দীর্ঘিকার হয় ডবল ইয়ে, রসুকার হয় ইউতে, দীর্ঘকার হয় ডবল ওতে, রিকার হয় আর আয়ে, আকার হয় এ, ঐকার হয় এ আই এবং ঔকার হয় এ ইউতে। এইগুলো মুখস্থ করার পর আমরা খুবই সহজভাবে যে কোনো নাম লিখতে পারবো এবং রিডিং পড়ার সময় আমরা ভেঙে ভেঙে পড়তে গেলে আমাদেরকে এগুলো মুখস্থ করা খুবই জরুরি। ইংরেজি অক্ষরগুলো এবং একার অক্ষরগুলো মুখস্থ করার পর দেখো আমরা কিভাবে নামগুলো লিখব। দেখো এখানে আছে কি চৈতালি। এগুলোকে আমরা বাংলায় একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে ভেঙে লেখো। যদি আমরা তাকে ভেঙে লিখি তবে আমাদের করতে আরও সহজ হবে। যেমন দেখো এখানে চৈতালি আছে, চৈতালিকে আমরা ভেঙে দিলাম। চ যুক্ত ঐকার যুক্ত ত যুক্ত আকার যুক্ত ল যুক্ত রসিকার। এবার যদি আমরা একে ভেঙে লিখি তবে কি লিখব? চ কিসে হয় সিএইচ, ঐকার কিসে হয় এ আই, ত কিসে হয় টি, আকার কিসে হয় এ, ল কিসে হয় এল, রসিকার কিসে হয় আই। একসাথে হয়ে গেল চৈতালি, CHAITALI, চৈতালি। এবার সমস্যা হচ্ছে আমরা তো একার ওকার সবই জানি। এবার যে সকল নামের ক্ষেত্রে একার ওকার রসিকার দীর্ঘিকার কিচ্ছু থাকে না, সেক্ষেত্রে আমাদেরকে একটুকু ধ্যান দিতে হবে। যেমন দেখো এখানে রতন, এখানে কোনো আকার কোনো রসিকার কিচ্ছু নেই। আমাদেরকে মনে রাখতে হবে যতগুলি ব্যঞ্জন বর্ণ আছে তাদের উচ্চারণের সঙ্গে একটি স্বরবর্ণ অ থাকে। দেখো এখানে যেমন রতন, র মানে র এর সাথে একটি অ আছে, তন ত এর সাথে একটি অ আছে, আর শেষে দন্তন্য। শেষে আমরা কি করব? র এর জায়গায় আর, অ এর জায়গায় এ, ত এর জায়গায় টি, ও এর জায়গায় এ, ন এর জায়গায় এন, হয়ে গেল রতন।